আচ্ছা, আপনি কি মুসলিম? জি আলহামদুলিল্লাহ। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কেন মুসলিম, কি উত্তর দিবেন? জি, আল্লাহ আমার উপর রহমত দিছে এবং আমার এই আল্লাহ কিভাবে রহমত দিয়েছেন? আল্লাহ কিভাবে রহমত দিয়েছে এইটা তো আল্লাহ তরফ থেকে আসা। এখন কিভাবে রহমত, কোন জিনিসটাকে মনে করছেন আপনি? আমি রহমত মনে করতেছি যে আল্লাহ আমাকে মুসলিম হিসেবে জন্ম দিয়েছে এবং মুসলিম হিসেবে জন্ম দিয়েছে কে বলেছে আপনাকে? আমার আপনি জন্মের পর জানতেন আপনি মুসলিম? না, জানতাম না, এখন আমি জানতে পারছি। কিভাবে জানলেন? যেহেতু আমার বাবা মা এবং আমার পূর্বপুরুষ, যদি একদম পূর্বে ফিরে না যাই, আপনার পূর্বপুরুষ বাবা মা মুসলিম বলে আপনি মুসলিম? আমি এই জন্য মুসলিম। আপনি যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতেন তাহলে আপনি হিন্দু হতেন না, তাহলে? আমার আল্লাহ রহমত দিছে বিদায় আমি মুসলিম আছি। আপনি রহমতটা কিভাবে নিয়েছেন? আল্লাহ রহমত বলতে কোনটাকে বোঝাচ্ছেন? আমি রহমত বলতে বুঝাইতেছি, দেখেন একটা জিনিস, আমরা অনেকেই মুসলমান, হ্যাঁ, তো সবার পক্ষে কিন্তু আল্লাহর ঘরে যে আল্লাহর কাছে সেজদা দেওয়ার কিন্তু আল্লাহর তৌফিক ঘর হয় না। কোনটা? মসজিদ। মসজিদ আল্লাহর ঘর কে বলেছে এটা? এটা কোরআনে আছে। কোরআনে কোথায় আছে? আমি এতটুকু ডিটেলস বলতে পারতেছি না। যার বলতে পারবেন না তার একটা কথা বলে দিলেন আপনি। জি, আমি শুনছি এবং শুনেছেন আপনি? জি, আপনি তার মানে শুনেছেন? জি, আচ্ছা, আমি জানি। আল্লাহকে দেখেছেন? না, জান্নাত দেখেছেন? না, জাহান্নাম দেখেছেন? না, কিছুই দেখেন নাই? কিছুই ফুলসিরাত দেখেন নাই? না। এগুলো কার থেকে শুনেছেন? এগুলা কোরআনের বাণী, কোরআনের বাণী। কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর এটা কালাম। কিভাবে বিশ্বাস করবেন আপনি? কিভাবে? এইটা আসলে অত ডিপলি আমি যেহেতু মানে একটা সাধারণ মানুষ, তো Deeply আপনি জানেন না? এত বিস্তারিত হয়তো বলতে পারবো না। নামাজ পড়েন? নামাজ পড়া হয়। ইসলামকে একমাত্র সত্য ধর্ম বলে মনে করেন? জি আলহামদুলিল্লাহ। কেন? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আপনার আসলে আমি ওই যে বললাম যে এইসব সূক্ষ্ম বিষয়গুলো আমি অতভাবে, সূক্ষ্ম বিষয়? জি সূক্ষ্ম বিষয়গুলো সূক্ষ্ম বিষয় ঠিকঠাক মতো বুঝেন আমি না, হয়তো তারপরে আপনি উপস্থাপন- মুসলিম? না ঠিক পৃথিবীতে কতগুলো ধর্ম আছে আপনি জানেন? পৃথিবীতে এক্সাক্ট বলতে পারবো না। 4315টি ধর্ম আছে। 15টি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মই কোনো একজন ঈশ্বরকে বিশ্বাস ঈশ্বর করে, আছে, সৃষ্টিকর্তা জি। বিশ্বাস করে। জি, আপনি মুসলিম? জি, আমি আল্লাহকে মুসলিম। বিশ্বাস করেন? জি, আমি আল্লাহকে দেখেননি, জান্নাত জি, জাহান্নাম না, কিছুই দেখেন কোনো কিছু না তারপরে দেখি। বিশ্বাস করছেন? জি। কেন? কিভাবে? এটা সম্পূর্ণ অন্তর থেকে। অন্তর থেকে? জি। সবাই অন্তর থেকে করছে। তাহলে হিন্দু ধর্মের লোকেরা ঠিক পথে আছে নাকি ব্যাঠিক পথে আছে? আসলে অন্য ধর্ম নিয়ে জোর জবরদস্তি কিছু বলার জোর আমার জবরদস্তি করার কিছু নাই। বলার অধিকার আমাদের নেই। আপনি শুধু যে এটা বলুন যে তারা ঠিক পথে আছে নাকি ব্যাঠিক পথে আছে। আমার জ্ঞান থেকে আমি বলতেছি তারা ভুল পথে আছে, যেহেতু তাদের আপনার জ্ঞান, আপনি নিজের ধর্মটা যে পালন করছেন, মানছেন, এটাই তো আপনি জানেন না, কেন মানছেন আপনি? না, তাহলে আপনার এটা জ্ঞান না, অনুযায়ী কিভাবে না, বলতে পারলেন? এইটা আমি যদি বলি যে আপনি যদি আমাকে মানে কোনো কিছুর সাথে তুলনা করতে বলেন, তাহলে আসলে এটা আমি করতে পারবো না। কেন করতে পারবো না? এই সম্পর্কে যদি আমি তুলনা করার জন্য আমার যথেষ্ট পরিমাণে জ্ঞানের অর্জন করার দরকার আছে। যেমন যে কোনো বিষয়ের আপনি যদি আমরা অল্প কোনো কিছু নিয়ে অল্প জ্ঞান রাখি, আচ্ছা, ওই আপনি বিষয় কি নিয়ে ধর্ম deeply- সম্পর্কে অল্প জ্ঞান রাখেন নাকি বেশি জ্ঞান রাখেন? না, আমি যতটুকু জানি, আমি মানে অন্যান্য মানুষের তুলনায় কিংবা যতটুকু জানার দরকার তার চাইতে অনেক কম জানি। কম জানেন? জি, আমার আরো জানা উচিত। আপনি কি বুঝে শুনে মুসলিম নাকি না বুঝে মুসলিম? আমি বুঝে শুনে মুসলিম। বুঝে শুনে মুসলিম? জি, আচ্ছা, ইসলাম সম্পর্কে সমস্ত প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন? সমস্ত প্রশ্ন না, ইনশাল্লাহ আশা করি বেশিরভাগই দিতে পারবো। আচ্ছা, আমাদের নবী কয়টা বিয়ে করেছেন বলুন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, 4টা। 4টা। জি, 4টা না 2টা, এর ভিতরে কন্ডিশন এই বিয়ের ব্যাপারটাই জানেন না? না। কাছাকাছিও হয় নাই? আচ্ছা, এটাও জানেন না? জি, নবীজি কত বছর বয়সে বিয়ে করেছেন? নবীজি কত বছর বয়সে বিয়ে করছে এটাও বলতে পারতেছি না। আচ্ছা, নবীজি কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন, ইসলামের দাওয়াত? 40 বছর বয়সে। 40 বছর বয়সে। জি, আচ্ছা, তখন থেকে তিনি নবী? নবী। এর আগে কি ছিলেন? এর আগে তিনি নবী হিসেবেই আগমন করেছেন। হ্যাঁ, তাহলে 40 বছর পরে নবুয়ত নবুয়ত পেয়েছেন, এটা পেয়েছেন। কেন বলি আমরা? এইটা তো নবী আসলে হিসেবে আগমন করলে তখন 40 বছর আগে কেন নবুয়ত? এইটা তার কাছে নবীর তখন সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছে তখন। আচ্ছা, নবী, আপনি নবীকে দেখেছেন? জি না, নবীকেও দেখেন নাই? জি না। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী এসেছে, জি। তাই না? জি। এটা জানেন? জি। জিবরাইলকে দেখেছেন? না, জিবরাইলকে দেখেন নাই? জি না। নবীকে দেখেননি, জিবরাইলকে দেখেননি, এবং জিবরাইল নবীর কাছে যে সমস্ত বার্তা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, জি। সে আল্লাহকে দেখেননি, জি। জান্নাত জাহান্নাম কিছুই দেখেননি, কিছুই দেখিনি। তারপরে আপনি বিশ্বাস করছেন? জি। কেন? কেন বিশ্বাস করছি আমি
আসলে এই বিষয়টা আমি আপনাকে অতভাবে উপস্থাপন করতে পারতেছি না। আমি উপস্থাপন যখন করতে পারবেন না তখন আপনি অন্য ধর্মকে ব্যাঠিক পথে আছে বলে মনে করেন কেন? আপনি ব্যাটিক তাদের পথে- সম্পর্কে- আমি তাদের ধর্ম আমার সম্পর্কে আমার জানেন? সূক্ষ্ম জ্ঞান থেকে আমি এতটুকু জানি যে যেমন আমি যদি হিন্দু ধর্ম দিয়ে আপনাকে বলি, তাদের কিন্তু অনেক স্রষ্টা আছে, তারা দাবি করে। আচ্ছা। তাদের কিন্তু অনেক স্রষ্টা, কিন্তু তাদের প্রতিটা স্রষ্টাই তাদের নিজের হাতের তৈরি। না, এটা না, ওরা হয়তো ভাবে যে ভাবা না আচ্ছা, যাও। যে তারা তারা মূর্তি পূজা করে, তারা তাদেরকে চষ্টা মনে করে। আচ্ছা, এখন আমি তর্কে না গিয়ে যদি বলি আপনি কেন মুসলিম, এই প্রশ্নের উত্তরে আপনি এক বাক্যে উত্তরটা দিন। আমি কেন মুসলিম, এক বাক্যে উত্তর। এতগুলো ধর্মের মধ্যে আপনি ইসলাম ধর্মটাকে কেন বেছে নিয়েছেন? নাকি বেছে নেন নাই, বাপদাদা মুসলিম বলে আপনি মুসলিম? না, বাপদাদা মুসলিম না, আমি মনে করি যে আল্লাহ আমার উপর রহমত দিছে। আল্লাহ- না না, এটা আমার ভাগ্য। আমি যে আমার প্রশ্নগুলো এটা আপনাকে সৌভাগ্য। করছি, একজন নাস্তিক জি। এই প্রশ্নগুলো করে সাধারণত আমাদের কাছে জি, প্রশ্নগুলো এই- করে। এই প্রশ্নগুলো নাস্তিকের, এটা আমার না। জি, হ্যাঁ। প্রথম ক্লিয়ার করে নিলাম। জি। নাস্তিক, মনে করেন আমি একজন নাস্তিক হিসেবে আপনাকে প্রশ্ন করলাম, আল্লাহকে তো আমি দেখি নাই, আল্লাহকে তো আমি মানছি না, জি। তাহলে আপনি কিভাবে বললেন যে আল্লাহর রহমতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আপনার এখন এখন যদি কোনো এখন হিন্দু আমি বলে, আপনাকে একটা ভগবানের প্রশ্ন করি। ভগবানের কৃপায় আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, না, আপনি না, এটাকে মানবেন? আমি আপনাকে একটা প্রশ্ন করি, উল্টা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। ইসলাম কি যুক্তি ধর্ম নাকি এইটা মানে সত্য ধর্ম? আপনি কি ইসলাম কি- যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইতেছেন নাকি এটা সত্য দিয়ে প্রমাণ করতে চাইতেছেন? আমি আমি যদি বলি সত্য আপনার না মিথ্যা, আপনি এটা যদি বলেন যুক্তি দিয়ে যাচাই করে মানুষ। না 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 না, নাস্তিক সবসময় যুক্তির পক্ষে যাবে। আপনার তার একজন মানে যে বলছেন নাস্তিক আপনি ইসলাম ধর্মটা না, এই যে যুক্তি দিয়ে প্রমাণ বুঝতে হয় পারবেন না। না, এটা অ্যাকচুয়ালি ইসলাম এটা ধর্ম সত্যি। যদি যুক্তি দিয়ে প্রমাণিত না হয়, জি। তাহলে অন্যান্য ধর্মগুলো তো একই ব্যাপার, তাই না? আপনার কাছে সেগুলো তো যুক্তিতে আমি বোঝা যাবে অন্য না। ব্যাপারে আমি জানি না, শুনুন, অন্য শুনুন, ধর্মের ব্যাপারে আমি এতগুলো জানি না। 4315টি ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই তো কোন একজন ঈশ্বর সৃষ্টিকর্তা, অবশ্যই ভগবান, আছে। ঈশ্বরে বিশ্বাস করে। অবশ্যই আছেন। তারা বেঠিক পথে আছে কেন, এবং কোরআন তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে কেন? আসলে আমরা কারো কোনো ধর্মের উপর আমরা হস্তক্ষেপ করতে ইসলাম- পারি না। হস্তক্ষেপ আমরা হস্তক্ষেপ কারো কেন? ধর্মের ইসলামই তো উপর বলেছে হস্তক্ষেপ করতে, যতক্ষণ- কোরআনে আছে যতক্ষণ না যে এই যে যার মুসলিমদেরকে ধর্ম- বলা হয়েছে যেখানেই পাবো তাদেরকে হত্যা করো, এটা না, জানেন? তারা যখন আমাদের ক্ষতি করবে, মানে আমাদের ধর্মের উপর না, আঘাত ক্ষতি করবে। করা ছাড়াও, ক্ষতি করা ছাড়াও তাদের সঙ্গে যুদ্ধ করা যায়। ক্ষতি করা ছাড়া তাদের আধিপত্য নষ্ট করার জন্য, তাদের ক্ষমতা নষ্ট করবার জন্য। তাদের সাথে হয়তো আমাদের পূর্ব থেকে কোনো এই ধরনের কিছু ছিল বিদায় না, না, অবশ্যই কোনো বিধান- কারণ আছে। অবশ্যই কোনো কারণ। আপনি কারণ তাহলে বলুন কোন কারণ? আমি হয়তো বলতে পারতেছি না, তাহলে তবে না বলে, না কারণ জেনে, আছে। না বুঝে কিভাবে না বলতে জেনে পারেন? না, আমার যেহেতু এই যে আপনি কিছুই তো জানলেন না। না, আমি তাদের সঙ্গে কোন শত্রুতার কারণে তাদেরকে না, আসলে যুদ্ধ করতে বলা হয়েছে? আসলে আমি আপনাকে বলি, আপনার প্রশ্নগুলো যে এককেন্দ্রিক, এই দিক থেকে যদি আমি আপনাকে বলি, এককেন্দ্রিক মানে কি? এককেন্দ্রিক, আপনি যে কোনো জিনিসগুলো আমাকে এমন ভাবে প্রশ্ন করতেছেন, যদি আমি এটা সম্পর্কে বলতে যাই আমার বিশেষ করে ভুল হবে। আর ভুল হওয়ার পর আমি ভুল বলি হবে না। আপনি তো মুসলিম, তাই না? আমি মুসলিম। এখন এখন আপনার ধর্মটাকে বুঝে শুনে আমি যে গ্রহণ করেননি? মুসলিম, আমি বুঝে শুনে গ্রহণ করেছি। এখন আমি যে মুসলিম, হ্যাঁ। এর মানে এই না আমার মধ্যে সম্পূর্ণ কিছু আছে। একটা মানুষের মধ্যে কমতি থাকবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা। আপনার আমার মধ্যে সব জিনিসে আমরা সম্পূর্ণ না। হ্যাঁ। একজন মানুষের মধ্যে শুধুই ভালো দিক নাই। আমরা বলতেছি যে ধরেন আপনারে দিয়ে বলি আপনি খুব ভালো মানুষ, এখন আপনি কি আসলেই ভালো মানুষ 100%? আপনি কোরআনের কয়টা সূরা পড়েছেন বলুন তো? আমি কোরআনের কয়টা সূরা হাতে গোনে বলতে পারবো না, তবে নামাজ পড়ার মতো আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে। কোন সূরার অর্থ জানেন? না, আসলে ওইভাবে পড়া হয় না। মানে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছে, কি বলেছেন আল্লাহ তাআলা? মানে আমার পড়া হয়েছে অবশ্য, এখন কোন মনে নেই। সূরার অর্থ জানেন না আপনি? যে মানে আসলে এইভাবে আমি বলতে পারতেছি না, হয়তো আচ্ছা, পড়া ঠিক হয়েছে ভুল মানে আপনার মনে বোন নেই। আছে? জি, আমার বোন আছে। বিয়ে হয়েছে? জি, একজন বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার বোনের আপনার ভগ্নিপতি আব্দুল্লাহ ভাই যদি আপনার বোনকে বৃদ্ধ বয়সে তালাক দিয়ে দেয় শুধু এই কারণে যে জি। আপনার বোন এখন বৃদ্ধা হয়ে গেছে, ভালো লাগছে না, তার প্রতি আকর্ষণ নাই, যদি তালাক দিয়ে দেয়, হ্যাঁ, জি। তখন আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই এটা হৃদয় বিতরক। হৃদয় বিদারক। জি। এবং আপনার দুলাভাইকে আপনি কি বলবেন? আসলে প্রথমত যেহেতু উনি আমার মানে আপনার দুলাভাইকে আপনি কি বলে মন্তব্য করবেন? সে আমার দুলাভাই ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ হতে পারে অবশ্যই, যদি শুধু এই কারণ হয়, আপনার বলা কারণ যদি হয়, তাহলে উনি ভালো মানুষ হইতে পারে না, কখনোই না। কখনোই না। আপনি জি। তাকে কি বলবেন? আমি তাকে হয়তো বলবো কোনোভাবে ম্যানেজ করার, মানে যদি সম্ভব হয় আমি তাকে বুঝাবো আমার জ্ঞান থেকে। এমনটাও আছে যে তার কয়েকজন স্ত্রী আছেও, জি। তদুপরি আপনার বোনকে এই কারণে তালাক দিয়েছে যে আপনার বোনকে এখন ভালো লাগছে না, বৃদ্ধ হয়ে গেছে। না, এটা ঠিক আছে, ওনার স্ত্রী থাকতে পারে, যেহেতু মুসলিম, হ্যাঁ। আমাদের 4টা বিয়ে করার যদি সমর্থ এবং আর্থিক ফ্যাসিলিটিস থাকে তাহলে আমরা 4টা বিয়ে করতে পারি। হ্যাঁ। তো ওনার যেহেতু আরো অপশন আছে,
তো ওইখানে আমি হস্তক্ষেপ করার কেউ না, ঠিক আছে। ইভেন ওনার আপনার বোনকে এত বছর সংসার করবার পরে, এত এত অবদান থাকবার পরে আপনার বোনকে যদি শুধু এই কারণে তালাক দেয়, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন? এবং আপনার না, এটা দুলাভাইকে খুবই- নিয়ে আপনি কয়েকটা মন্তব্য করুন যে আমার লোকটা ভালো কাজ দুলাভাইকে করে নিয়ে- নাই, সঠিক কাজ করে নাই। জি অবশ্যই, এটার উত্তর আপনি দিয়ে দিচ্ছেন। এটা ভালো কাজ করে নাই, সঠিক কাজ করে নাই। আর এইটা অমানুষ। অমানুষ বলতে কি, এটা অমানুষের চাইতেও জঘন্য। কারণ আপনার আচ্ছা। আপনার প্রয়োজনটা যখন ছিল, আপনি বলেছেন অমানুষের চাইতে জঘন্য, জি। এক্ষেত্রে আমিও মানি। জি। কিন্তু এই কাজটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জি এক স্ত্রীর ক্ষেত্রে। জি আপনি এখন আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলবেন? আসলে মানে যদি আপনি প্রমাণ যদি চান, সরাসরি, আমি যদি আপনাকে বলি, রেফারেন্স দেখাতে পারবো। রেফারেন্সের জন্য না, আমি যদি আপনাকে সরাসরি বলি, আমরা আসলে পারি না সরাসরি মানে তুলনা করতে। দেখেন উনি আমাদের কি দো জাহানের বাদশা হযরত মুহাম্মদ দুজাহানের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশাটাকে কিভাবে বুঝলেন আপনি? দুজাহানের বাদশা যে এইটা কোরআনে আছে। কোরআনে আছে বলতে, জি। কোরআনে আছে বলে, কোরআনে আছে বলে সবটা সত্যি হবে? কোরআনে আর যা কিছু আছে তাই সত্যি। তাই আল্লাহ, কিভাবে বুঝলেন এটা আল্লাহর বাণী? জি আল্লাহর বাণী কিভাবে আল্লাহর বুঝলেন? কালাম। আপনাকে কে বলেছে আল্লাহর বাণী এটা? এইটা হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি দেখি নাই। দেখেন নাই? জি না। আপনাকে কে বললো যে এই কোরআন আল্লাহর বাণী? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমাকে কে বললো এখানে কোরআনে আপনার অনেক, কোরআন তো আমি মানছি। বিশেষ করে আমি হুজুরদের কাছ থেকে শুনেছি। হুজুরদের কাছ থেকে জি, শুনে আপনি বক্তব্য- বিশ্বাস করেছেন? হুজুরদের কাছ থেকে শোনা ছাড়াও, পৃথিবীর কোন হুজুর, জি বাংলাদেশের সমস্ত হুজুর যে এক না, আপনি এটা তো জানেন। জি অবশ্যই। এক হুজুর আর এক হুজুর নামে মনে করেন বিপদ হ্যাঁ, করতে এটা থাকে ঠিক মাহফিলে আছে। বসে, তাই না? জি। এক হুজুর আর এক হুজুরকে কাফেরও বলে। জি এটা অবশ্যই বলে। তো আপনি কোন হুজুরের কথা শুনে আপনি? আসলে একটা মানুষের মধ্যে আমি আমার মুখ দিয়ে 10টা কথা বললে, আমার 10টা কথার মধ্যে 2টা কথা ব্যাড হইতেই পারে। আচ্ছা, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি শুধু হুজুরদের কথা শুনে না, মুসলিম? শুধু হুজুরদের, এটা আর ফ্যাক্ট। কি হুজুর না, আর কি প্রমাণ আছে আপনার কাছে? এইখানে কোরআন আমি যে বলি, আল্লাহর বাণী। আপনি যেহেতু একটা করে শেষ করতে দেন। হ্যাঁ। আপনার যেহেতু মনে করেন যে হুজুরদের কথা বলতেছেন, এখানে প্যাক্ট হুজুর না। এখন আমি সাপোজ আমি যদি একজন টিচার হই বা আপনি যদি একজন মাদ্রাসার শিক্ষক হন, তাহলে আপনিও হুজুর। হ্যাঁ। তো ওই হিসেবে আপনি 10টা কথা বললে 10টা কথা রাইট হবে, এটা হ্যাঁ, কোনো না। ঠিক আছে। এখন আপনার 2টা কথা খারাপ, এর মানে আপনি সম্পূর্ণ খারাপ না। ওকে, ওকে। আর আপনার 8টা কথা ভালো, এর মানে আপনি ভালো মানুষ ঠিক না। আছে, আপনি আমার ওই প্রশ্ন উত্তর দিন। জি। আপনি কোরআন যে আল্লাহর বাণী, জি। জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, জি। যেটা আপনি দেখেন নাই, জি। আপনি কিভাবে বুঝলেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী? আমি কিভাবে বুঝলাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। উত্তরটা দিন, এক কথা উত্তরটা দিন আপনি, না পেঁচিয়ে। না পেঁচিয়ে যদি আমি এক কথায় উত্তর দিতে যাই, তাহলে আমি বিশ্বাস করি মনে প্রাণে। এখন হয়তো বিশ্বাস করেন? এই আমি বিশ্বাসের আপনাকে পেছনে যুক্তিকতা আছে কিনা? আমি আপনাকে বুঝাইতে পারতেছি না ধরুন, হয়তো। সবাই বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এই এখন প্রশ্নগুলো আমি- নাস্তিকরা করে, তো আমি আমরা আপনাকে- চাচ্ছি তাদেরকে উত্তরটা দিতে। আপনি আসলে আপনার কাছে কোনো নাস্তিক, উত্তর আছে আমি কিনা? যদি মানে এবার যদি নাস্তিকের সাথে যদি না, আমি আপনি কথা বলি, ওদিকে যাওয়ার দরকার নাই। না আমি ওইদিকে just যাওয়ার বললাম যে দরকার এই আছে। প্রশ্নগুলো না 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 নাস্তিকরা না, করে। হ্যাঁ। দরকার আছে। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন দরকার কিনা আছে। যে কোরআন যে আল্লাহর বাণী, এটা আমি বলি কোনো দরকার প্রমাণ আছে কিনা আপনার কাছে? আপনার দরকার আছে নাস্তিকের সাথে আমি আচ্ছা, কথা না, বলা না, দরকার। না, আপনি কেন দরকার আছে আমি বলি আপনার। আমি তো নাস্তিক না। আপনি না, আচ্ছা, আমারও প্রশ্ন আমি মনে করুন। আমারও প্রশ্ন এটা। আমি আমার মনে করতেছি আমার সামনের পক্ষটা নাস্তিক। হ্যাঁ। এখন প্রথম কথা হইছে, হ্যাঁ। সব জায়গায় মানে প্রতিযোগিতা নামতে নাই। আচ্ছা, কেন? এই যে মনে করেন আমি একজন হুজুর হয়ে আমার এই প্রশ্নটা দেখা দিয়েছে, তখন আপনি কি বলবেন? আপনি যেহেতু উত্তর জানতে চাই। যেহেতু আপনি মানে ওনাদেরকে উত্তর দিচ্ছেন কিংবা দিবেন, কিংবা পাবলিকলি কি আমি বলতেছে, এটা নিয়ে বই লিখবো আর কি। এইটা Public reaction পাবলিকলি কি বলতেছে। আচ্ছা, আপনার কাছে কোনো উত্তর আছে কিনা? আমার কাছে উত্তর বলতে কি, তারা আমাদের লেভেলে নাই। এক কথায় যে তাদের কাছে যাবেন না, এটা হাজার মানুষের প্রশ্ন হতে পারে। জি। এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে? যে আমি কেন মুসলিম, আপনি কেন কোরআন আল্লাহর বাণী, কি প্রমাণ আছে আপনার কাছে? যেহেতু আমি যদি আরেক কথা বলতে যাই, এই প্রমাণটা আমার কাছে আছে যে মানে পুরো দুনিয়াতে মানে বিশ্বের মধ্যে কোরআনের মতো করে আরেকটা বই লেখা কখনোই সম্ভব না। কিভাবে বুঝলেন? আপনি কোরআনের কয়টা সূরার অর্থ জানেন? আরবি ভাষা জানেন? আমি আরবি ভাষা জানি। আরবি ভাষা জানেন না? কোরআনের আমি আরবি একটু আগে ভাষা বললেন জানি। যে কোরআনের আমি আরবি ভাষা জানি। হ্যাঁ, আমি সম্পূর্ণ আরবিতে কথা বলতে জানি। আরবিতে কথা বলতে জানা, জি তাই নাকি? জি। আচ্ছা, আমার সঙ্গে একটু কিছু কথা বলুন। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতেছি। আচ্ছা, মাসমা আবিক?
না এটা আপনার আঞ্চলিক ভাষা আপনার বলতে পারেন। আপনি যদি একদম সরাসরি- শুদ্ধ ভাষা, কোরআনের না ভাষা বলছেন। আপনি যদি লিগেলি কোরআনের ভাষা নাসমো। না আপনি এইভাবে বললে তো হবে না, যে যেমন আমি আরবি। আপনি কি আমার কথা বুঝেননি একটু? না আমি আপনার কথা বুঝি না। একদম কোরআনের ভাষাটা বললাম আমি। আপনি আমি তো ওইটাই বললাম যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটার অর্থ কি? না আমি আসলে এইভাবে বলতে পারবো না। আপনি আমি কোরআনের প্রথম মানে সূরা বাকারার প্রথম আয়াতের অর্থটা বলতে পারলেন না? না তার আপনি কিভাবে বললেন যে আপনি আরবি ভাষা জানেন? আমি আরবি ভাষা জানি, আমি বাইরে ছিলাম। তার মানে আমি কোরআনের ভাষাটা আপনি জানেন না? কোরআনের ভাষা জানি না, আমি আরবি জানি। আমি ওইটাই আরবি বলতে- জানি, জি। হয়তো আঞ্চলিক ভাষাটা জি জানেন। আঞ্চলিক ভাষা জানি আমি। কোরআনে ওইটাই একটু বললাম। আগে বলেন আপনি কোরআনে কোনো একটা সূরার অর্থ জানেন না, বলতে পারবেন না। আপনি কিভাবে বুঝলেন যে এই কোরআন আল্লাহর বাণী, কিংবা কোরআনের মতো কোন একটা সূরা, কোন কোরআনের মতো একটা গ্রন্থ কেউ নাজিল করতে পারবে না, কেউ লিখতে পারবে না? এটা কিভাবে বললেন? এইটা যে এই কোরআন সম্পর্কে আপনি কিছুই জানেন না, যে কোরআনে একটা সূরা পর্যন্ত বলতে পারবেন না অর্থ সহ, সেই কোরআন সম্পর্কে আপনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন যেমন কোরআন দ্বিতীয়টা সম্ভব না করা? জি এটা রিসার্চ করছে, এটা কে করেছে? এই বিজ্ঞানের রিসার্চ। বিজ্ঞানীরা কোনো বিজ্ঞানী তো মুসলিম না, হাতে গোনা কয়েকজন হয়তো, জি তারা বেশিরভাগই তো নাস্তিক। নাস্তিক। তারা রিসার্চ করেছে, বানানোর জন্য কে চেষ্টা research করেছে। করেছে আপনি বলুন? এবার কে research সূরা করেছে? সূরা ফালাক, কে research সূরা করেছে? ফালাক আমি এতটুকু সূরা ফালাকে এবং সবচেয়ে ছোট সূরা লেখা আছে। তারা ওই জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফালাক এবং সূরা নাস যে জি। এই কোরআনের অন্তর্ভুক্ত, এটা বিশ্বাস করেন না। উনি একজন জাদ্দুল সাহাবী, বড় সাহাবী, আল্লাহ রাসূল যাকে অনেক না, বড় আমি এটা প্রথমবার মুফাসসির বলেছেন। শুনেছি। আচ্ছা আপনি আমি প্রথমবার শুনেছি। আচ্ছা প্রথমবার শুনেছেন বলে আপনি কি বিশ্বাস করছেন না এটা? না আমি বিশ্বাস করছি না, আপনাকে এমনটা না। রেফারেন্স দিলে দেখাবে? আমি বিশ্বাস করছি না এরকম না, আসলে আমি এটা প্রথমবার শুনেছি। আসলে একটা জিনিস ঠিক আমরা আছে। সম্পূর্ণ না জেনে মন্তব্য করা আপনি কি উচিত রাগ না। করেছেন? আমি অনেক না প্রশ্ন আমি করেছি। কোনো আচ্ছা, কথাই এই রাগ কথা না। কি আপনি বলতে পারবেন কি আপনার জি। কোরআন যে আল্লাহর বাণী, জি। এটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে কিনা? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? শুধু এটা জাস্ট কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নের উত্তর কোনো প্রমাণ আছে কিনা আপনার কাছে? আমি আসলে মানে আমার কাছে উত্তর আছে, বাট আমি হয়তো ইনস্ট্যান্ট বলতে পারতেছি না আপনাকে। এত আপনার বয়স কত? আমার বয়স এটা থাক। গার্লফ্রেন্ড আছে? না গার্লফ্রেন্ড না, এত স্মার্ট না না এই সবের কেন প্রতি- গার্লফ্রেন্ড রাখেন না কেন? না বিয়ে মা করবেন? বাবার পছন্দ বিয়ে করব। মাশাআল্লাহ। যদি সম্পর্ক থেকেও থাকে মিথ্যে বলে আজকে না 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 সম্পর্ক নেই, আচ্ছা ঠিক আছে, সম্পর্ক নেই, মিথ্যা বলার কিছু নেই। ওকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ।